হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিসকো প্যাকেট ট্রেসার প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা বেসিক্যালি জানবো এক্সপেরিমেন্ট 3 ক্রিয়েট আ সিম্পল হাব কনফিগারেশন। এখানে বেসিক্যালি আমরা 6টি কম্পিউটারকে একটি হাবের থ্রুতে কানেক্ট করব এবং তাদের আইপি অ্যাড্রেসগুলো দেব। তবে এক্ষেত্রে আমরা একটি কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে পিং করব না, শুধুমাত্র হাবের সাথে কানেক্ট করব এবং অটোমেটিক্যালি এই কম্পিউটারগুলো একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে এবং এখান থেকে আমরা বেসিক্যালি কম্পিউটার নেব। কম্পিউটার অপশনে যাচ্ছি এবং এখান থেকে আমরা পিসি নিব। পিসি আমরা নিব বেসিক্যালি 6টা। ওকে, আমি কন্ট্রোল প্লাস পিসিতে ক্লিক করলাম, দেন আমরা অটোমেটিক্যালি 6টা পিসি নিয়ে ফেলছি। পিসি 0, পিসি 1, 2, 3, 4 অ্যান্ড 5, এই হচ্ছে আমাদের 6টা পিসি। এবং দেন আমরা এবার নেব হাব। সো আমাদের হাব কোথায় আছে? আমরা যদি এখানে ক্লিক করি, দেন এখান থেকে এই 3 নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের হাব। এই হাবে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট একটা পিটি হাব নিয়ে নিচ্ছি এবং এটা আমরা এখানে প্লাস করে দিচ্ছি। ওকে, এবার আমাদের এইগুলো একে অপরের সাথে কানেক্ট করতে হবে, রাইট? সো আমরা যাচ্ছি এই কেবল অপশানে, অ্যান্ড কেবল অপশানে গিয়ে আমরা এখন কপার স্ট্রেট কেবলটা বেসিক্যালি ইউজ করব। এই কেবলটা নিচ্ছি এবং আমরা এখানে ফাস্ট ইথারনেট 0 এর সাথে কানেক্ট করছি। আমাদের পিটিতে ক্লিক করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা পোর্ট আছে, 0, 1, 2, 3, 4, 5। সো আমরা অ্যাট ফার্স্ট 0তে কানেক্ট করছি এবং সেম ওয়েতে আমরা আবার একটা কপার কেবল নিচ্ছি এবং পিসি 1-এ ক্লিক করছি। সো ফাস্ট ইথারনেট 0, অ্যান্ড অ্যাগেইন আমরা পিটি হাবে যখন ক্লিক করছি তখন আমরা দেখছি 1, 2, 3, 4 অ্যান্ড 5 এই অপশনগুলো আছে। 0 অপশনটা কিন্তু এখন নেই, কারণ ওটা তো পিসি 0 এর জন্য কানেক্ট হয়ে গিয়েছে। সো আমরা এটা ফাস্ট ইথারনেট 1 পোর্টে কানেক্ট করছি এবং সেম ওয়েতে বাকি কম্পিউটারগুলো আমরা কানেক্ট করে ফেলবো। ওকে, আমাদের 6টা কম্পিউটার আমাদের হাবের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের এখানে আইপি অ্যাড্রেসগুলো দিতে হবে। সো আমরা আইপি অ্যাড্রেস কীভাবে দিতে হয় এটা আমরা শিখেছি অলরেডি। তারপরে আবার আমরা দেখব। আমরা পিসি 0-তে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আমরা যাব ডেস্কটপ অপশনে। সো ডেস্কটপ অপশনে ক্লিক করার পর এখানে আমরা পাচ্ছি আইপি কনফিগারেশন। এখানে ক্লিক করার পর এই যে IPv4 অ্যাড্রেস, এখানে আমরা যাব এবং আমরা 10.10.1 দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস 10.10.10.1। এরপর আমরা সাবনেট মাস্কে যখন অটোমেটিক ক্লিক করব, সো অটোমেটিক এখানে একটা সাবনেট মাস্ক দিয়ে দেবে। সো আমাদের আইপি কনফিগারেশন হয়ে গিয়েছে। সেম ওয়েতে আমরা পিসি 1-এ যাব এবং তারপর আইপি কনফিগারেশন, দেন আমরা IPv4 অ্যাড্রেসে ক্লিক করছি এবং এখানে আমাদের অ্যাড্রেস হচ্ছে 10.10.10.2 এবং সেম ওয়েতে সাবনেট মাস্কে ক্লিক করার পর এটা অটোমেটিক একটা সাবনেট মাস্ক দিয়ে দেবে। দেন আমরা এবার পিসি 2-তে যাব এবং এটাতে আমরা যাচ্ছি ডেস্কটপ অপশন, দেন আইপি কনফিগারেশন, অ্যাগেইন আমাদের আইপি অ্যাড্রেস। এখানে আমাদের আইপি অ্যাড্রেস হবে 10.10.10.3 এবং সাবনেট মাস্ক অটোমেটিক্যালি। এরপর পিসি 3 এবং পিসি 3-তে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, দেন IPv4 অ্যাড্রেসে আমরা এখানে দিব 10.10.10.4 এবং সাবনেট মাস্ক। এবার পিসি 4-এ যাচ্ছি, দেন ডেস্কটপ, অ্যাগেইন আইপি কনফিগারেশন, দেন এখানে আমরা দিচ্ছি 10.10.10.5 এবং সাবনেট মাস্ক।
ওকে, আমাদের সবগুলো পিসির ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস দেয়া হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু নোট দিয়ে দিতে পারি সবগুলো পিসি এর ক্ষেত্রে। আমাদের এখানে নোট 1, ওকে, আমরা প্রত্যেকটা পিসির পাশে একটা করে নোট দিয়ে দিয়েছি। আমরা এখন খুব সহজেই বুঝতে পারছি আমাদের কোন পিসির ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটা কী ছিল। তবুও যদি আমরা কখনো কোনো পিসির আইপি অ্যাড্রেস ভুলে যাই, তাহলে সেটা আমরা কমান্ড প্রম্পটে গিয়ে কিভাবে বের করতে পারি ওটা আমরা আরেকবার দেখি। আমরা একটা পিসিতে ক্লিক করব, দেন ডেস্কটপ অপশনে গিয়ে আমরা যাব কমান্ড প্রম্পটে। দেন কমান্ড প্রম্পটে গিয়ে আমরা যদি আইপি কনফিগ লিখি, IPCONFIG, দেন এটা লেখার পর আমরা যদি ইন্টার অপশনে ক্লিক করি, তাহলে ওই পিসি এর অ্যাড্রেস কত ছিল সেটা আমাদের শো করবে 10.10.10.1, এবং তারপর সাবনেট মাস্কও কিন্তু শো করছে। এভাবেও আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমরা যখন পিয়ার টু পিয়ার কানেকশন করেছিলাম, তখন আমরা কি করেছিলাম, পিং করেছিলাম, পিং করে একটা পিসিকে অন্য একটা পিসির সাথে কানেক্ট করেছিলাম, দেন আমরা ডেটা আদান প্রদান করতে পারছিলাম। কিন্তু হাবের থ্রুতে যদি আমরা কানেক্ট করি, সেক্ষেত্রে আমাদের এরকম কোনো কিছু করার প্রয়োজন হবে না, যেহেতু হাবের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। সো অটোমেটিক্যালি ডেটা একটা থেকে আরেকটাতে কানেক্ট হতে পারবে। সো এটা আমরা চেক করতে পারি। চেক করার জন্য আমরা এখান থেকে একটা মেসেজ অপশন থেকে এখানে আমরা একটা মেসেজ নিয়ে নিলাম, এবং আমরা দেখব PC0 এর সাথে PC5 এর ডেটা আদান প্রদান হয় কি না। এখানে দেওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাকসেসফুল মেসেজ এসেছে। সো তার মানে আমরা PC0 এর সাথে PC5 এর ডেটা ডেফিনেটলি আদান প্রদান করা পসিবল। এখানে আমরা একটা সিমুলেশন দেখতে পারি এই অপশন থেকে। এই সিমুলেশন অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমাদের এই ভিডিও অপশনে ক্লিক করলে আমরা অ্যাকচুয়ালি সিমুলেশনটা দেখতে পাচ্ছি যে কিভাবে ডেটা অ্যাকচুয়ালি অন্য কম্পিউটার থেকে বাকি কম্পিউটারগুলোতে যাচ্ছে, বা অন্য কোন কম্পিউটারটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছে। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র PC5 অ্যাকসেপ্ট করছে, অন্য কম্পিউটারগুলো কিন্তু ওই ডেটাটা অ্যাকসেপ্ট করতে পারছে না। সো দ্যাটস ইট। এভাবেই আমাদের 6টা পিসির সাথে কীভাবে একটা হাব কনফিগারেশন করতে হয় আমরা সেটা দেখে নিয়েছি। সো এটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট 3, ক্রিয়েট আ সিম্পল হাব কনফিগারেশন। এখানে আমাদের অবজেক্টিভ আছে যে আমরা এখান থেকে কি শিখতে পারবো, এবং এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে সেটা লেখা আছে। তারপর আমাদের রিকোয়ার্ড টুল কি, আমাদের রিকোয়ার্ড টুল হচ্ছে আমাদের সফটওয়্যার ইউজ করতে হবে, ইন্টারনেট কানেকশন লাগবে, এবং নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা বেসিক্যালি যে পিসিগুলোকে কানেক্ট করেছিলাম সেই পিসিগুলোর কিছু স্ক্রিনশট এখানে ইউজ করেছি, এবং যেখানে ডেটাগুলো পাস করছে সেই ডেটা পাস করারও কিছু স্ক্রিনশট আমরা এখানে অ্যাড করেছি, যে কোন পিসি থেকে কোন পিসিতে ডেটাগুলো পাস করছে। এবং প্রসিডিউরটা কি ছিল, আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে যেতে হবে, তারপর সেখান থেকে আমাদের 6টা পিসি নিতে হবে, একটা হাব নিতে হবে, সেগুলোকে আমরা স্ট্রেট কপার কেবল দিয়ে কানেক্ট করছি, এবং তারপরে সেখানে আমরা আমাদের আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কম্পিউটারে। দেন আমরা সেগুলোকে মেসেজ পাস করছে কি না এটা আমরা দেখবো হাবের সাথে কানেক্ট করার পর। অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ডেফিনেটলি রেজাল্ট আমাদের সাকসেসফুল এসেছিল, কারণ আমরা সিমুলেশন করে দেখেছি। সো এটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট 3। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আমাদের এক্সপেরিমেন্ট 4 দেখব, যেখানে আমরা জানবো কিভাবে সুইচ বেসড নেটওয়ার্ক কনফিগারেশন করা হয়। আশা করি বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আমি সে অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।